বিজিবির আগে আমরা বুক পাইতে দিব। বিজিবির সৈনিক মরতে পারবেন, আমরা মরবো। তোমরা সবাই কি রক্ত দিতে রাজি আছো? এ যেন মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত দেখালেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল সীমান্তের যুবক ও বাসিন্দারা। যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে, সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। বৃহস্পতিবার গভীর রাত ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল সীমান্তের ভারত অংশে 750 জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল ভারতীয় বিএসএফ। গভীর রাতের নীরবতায় বিএসএফ ভেবেছিল খুব সহজেই 750 জনকে বাংলাদেশে পুশিং করতে পারবে। তবে রাতের নীরবতা ভেঙে মুহূর্তেই বদলে যায় সিঙ্গারবিল সীমান্তের পুরো প্রেক্ষাপট। দেশের জন্য যুদ্ধ করতে রাজি আছো? গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই সীমান্তের সতর্ক অবস্থানে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান করে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘুরিয়া, মেরাসানি ও নোয়াবাদী গ্রামের কয়েক হাজার মানুষ সীমান্তে জড়ো হয়। কয়েক ঘন্টার মধ্যেই শতাধিক মানুষ সীমান্তে অবস্থান নিলে বিএসএফ পিছু হটে এবং কোনো সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রামবাসী সবাই, যুবক পোলাপান, ছোট পোলাপান, সবাই আমরা মসজিদের মাইকে প্রথম ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার নাগরিক 700 নাগরিক আমাদের এলাকার মধ্যে জোর করে ঢুকানোর চেষ্টা করতেছে। স্থানীয়রা বলছেন, বিজিবির কাছ থেকে খবর পেয়ে রাতেই আমরা এলাকায় মাইকিং করি। গ্রামবাসী জড়ো হয়ে গেলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। অন্যদিকে বিজিবি বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ততার মাধ্যমে একটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে। বিজিবির আগে আমরা বুক পাইতে দিব। বিজিবির সৈনিক মরতে পারবেন, আমরা মরবো। দেশমাতৃকার প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ দেখিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিঙ্গারবিল সীমান্তের বাসিন্দারা। দেশের প্রতি এমন ভালোবাসা আরো বেশি অব্যাহত থাকবে এমন প্রত্যাশাই সকলের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।